নমস্কার। আজ আপনাদের সামনে তুলে ধরব কংগ্রেস নামক যে দলটি এবং যার পরিচালক ছিলেন গান্ধীজি এবং প্রথম প্রধানমন্ত্রী বলে যাকে ঘোষণা করা হয়েছে নেহেরুজি, তাদের যে চক্রান্ত ছিল যে ভারতবর্ষ ভাগ করে মুসলমানদের একটা রাজত্ব দেওয়া হলো, সেটা ইসলাম রাষ্ট্র, আর ভারত যেটুক থাকলো এই ভারতবর্ষকেও ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রেই পরিণত করা হবে, এই চক্রান্ত তাদের ছিল। সেই চক্রান্তের বহিঃপ্রকাশ ঘটছে আজকে আমরা দেখছি। সেই গান্ধী পরিবার যাদের বলা হয়, মূলত তারা গান্ধী টাইটেল না। তাদের টাইটেল কি ছিল, তাদের পূর্ববর্তী বংশধর কারা ছিল আপনারা জানেন। তাদের মধ্যে কাদের রক্ত, তারা আগে কি নাম ছিল, সেই মতিলাল নেহেরুর কটা বিয়ে ছিল এবং তার যে সন্তান, সেই সন্তানগুলো তারাই বা কারা কারা, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর কাশ্মীর যাকে দেওয়া হলো, সেই যে কাশ্মীর ভাগ করে তাকে ছোট ভাইকে দেওয়া হলো, এই যে যে বিষয়গুলো, এগুলো আপনারা জানেন। আজকে পরিষ্কার ফুটে উঠছে, রাহুল গান্ধী পর্যন্ত তিনি ভারতকে মুসলিম রাষ্ট্র করার দিকে নিয়ে যাচ্ছে। আমি তারই ইতিহাস তুলে ধরব পুরোপুরি। আমার একটাই প্রশ্ন, ভারত ভাগ করে যদি ইসলাম রাষ্ট্র করে দেওয়া হয় পাকিস্তানকে, তাহলে ভারত কেন হিন্দু রাষ্ট্র নয়? এর জবাব আমি চাই। এবার শুনুন আপনারা, যে কংগ্রেস সরকার নেহেরুর নেতৃত্বে তাদের যে বৃহৎ চক্রান্ত ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্রেই পরিণত করা, এটা একদম নেহেরু তার নিজের লেখা ডিসকভারি যেটা, তাতে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়ে গেছেন যে আমি দুর্ভাগ্যবশত সাডেনলি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি। এবং তিনি বলেছেন আমি মুসলিম সংস্কৃতিকেই ভালোবাসি। ভাবতে পারেন তো, এই কথাগুলো ভাববার সময় এসেছে। সংবিধানের মাধ্যমে কিভাবে মুসলমানদের এতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে যে ভবিষ্যতে ভারতবর্ষ যেটুকু আছে তাও মুসলিম রাষ্ট্র হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না এখন থেকে যদি অ্যালার্ট না হওয়া হয়। আজকে বিজেপি 10 বছর ছিল বলে 15 বছরে পা দিয়েছে। আমরা কথাগুলো বলতে পারছি, তাই নাহলে টুটি চেপে ধরে অসীম সরকারকে জিপ টেনে ছিঁড়ে ফেলত। আমি একদম দাহ্য ভাষায় বলতে পারি। আপনারা সংবিধান পড়ে দেখুন এবং আপনাদের সন্তানদের এগুলো শোনান। না জাগলে আমার কিচ্ছু করার নেই। একটা পাঠাকে বলে দিচ্ছে, আর একটা পাঠা সে দেখে দেখে কাঁঠালের পাতা খাচ্ছে, সে বুঝতে পারছে না যে বলির কাঠে আবারও যেতে হবে। আপনারা সংবিধানের ধারা 25, 28, 30 1950 সালে এটা পড়ে দেখবেন। HRCE আইন 1951 সালে পড়ে দেখবেন। যেগুলো হয়েছে 1975 সালে যে ধর্মনিরপেক্ষতা আইন তৈরি করা হয়েছিল, ইন্দিরা গান্ধী করেছিলেন, এটা পড়ে দেখবেন। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না। সংখ্যালঘু আইন 1992, POW আইন 1991, ওয়াকফ আইন 1995, রাম সেতু হলফনামা 2007, জাফরান ফুল 2009। এবার আমি ব্যাখ্যা করছি, একটু সময় লাগবে, ধৈর্য ধরে শুনবেন, আপনার কাজ হবে।
সংবিধানের যে 25 ধারার কথা আমি বলেছি, ধারার মাধ্যমে ধর্মান্তকরণকে বৈধতা দেওয়া হয়েছে। হিন্দু তারা যদি মুসলিম ধর্ম গ্রহণ করে তাতে কোনো বাধ্যবাধকতা নেই। নাম্বার 1, 28 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মীয় শিক্ষাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু 30A পড়ে দেখবেন, সেখানে সেই অনুচ্ছেদের মাধ্যমে মুসলিম এবং খ্রিস্টানদের জন্য এটি অনুমোদন করা হয়েছিল। কোনো স্কুলে হিন্দুদের কোনো গ্রন্থ পড়ানো যাবে না, হিন্দু ধর্ম শিক্ষা কেন্দ্র খোলা যাবে না, এটা একদম আইনে লেখা রয়েছে, লিখে দিয়েছে কংগ্রেস। সেগুলোই তো বিজেপি পরিবর্তন করছে, আর বিজেপি খারাপ হয়ে গেল। এই দেখুন 1951 সালের HRCE আইন ব্যবহার করে তারা হিন্দু মন্দির এবং গর্ভগৃহের তহবিল লুট করার একটা আইন তৈরি করেছে। এখনো আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে মসজিদের ইলেকট্রিক বিলের চার্জ কত, আর আমাদের মন্দিরের ইলেকট্রিক বিল তারই বা চার্জ কত করে, ইউনিট কত করে। আপনারা একটু খবর নিয়ে দেখুন। সেগুলো আমি পরে বলছি, যে সেই কংগ্রেসের ধারাটা তৃণমূল বহন করে চলছে কারণ তৃণমূল কংগ্রেস সারা ভারতে কংগ্রেস যেটা করে গেছে মুসলিম রাষ্ট্র করার জন্য ভারতকে, আর তৃণমূল চাইছে বাংলাটাকে এই পশ্চিম পাকিস্তান করে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিয়ে ওই পাকিস্তানের সঙ্গে মিলন ঘটাতে। হিন্দু কোড বিল, বিবাহ বিচ্ছেদ আইন এবং যৌতুক আইনের মাধ্যমে তারা হিন্দু পরিবারগুলিকে ধ্বংস করেছে, কিন্তু মুসলিম ব্যক্তিগত আইনকে স্পর্শ করেনি। বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল যাতে তারা তাদের জনসংখ্যা বাড়াতে সক্ষম হয়। এটা কিন্তু সংবিধানের ধারা। 1954 সালে তারা বিশেষ বিবাহ আইন নিয়ে আসে, যা মুসলিম পুরুষদের জন্য হিন্দু মহিলাদের লাভ জেহাদ বিয়ে করা সহজ করে তোলে। 1975 সালে জরুরি অবস্থার সময় ধর্মনিরপেক্ষতা শব্দটি জোরপূর্বক সংবিধানে ঢোকানো হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ জাতিতে পরিণত করা হয়েছে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্র করার জন্য। দেশটির জনসংখ্যার উপর আক্রমণ শুরু হয়েছিল হিন্দুদের নির্জীবন করার মাধ্যমে, কারণ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলে তারা কিন্তু কখনোই কোনো হিন্দুদের ভারতের প্রধানমন্ত্রী হতে দেবে না, আর বাংলারও তারা কখনো কোনো দিনও মুখ্যমন্ত্রীও হতে দেবে না। এ কথা কিন্তু একদম পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি। আপনারা বাড়ি বসে চিন্তা করবেন যে আমি কথাগুলো ঠিক বলছি নাকি বেঠিক বলছি, আপনারা ভাববেন। কারণ দেখুন, চট্টগ্রামে তখন মাত্র 20% হিন্দু ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মাস্টারদা, সূর্য সেন, 80% মুসলমানের মধ্যে একজনও স্বাধীনতা সংগ্রামীকে তিনি খুঁজে পাননি। এটা বুঝতে হবে। আরও যে কথাগুলো আপনাদের আমি বলছি, কথাগুলো লক্ষ্য করে আপনারা শুনবেন এবং বাড়িতে বসে ভাববেন। যখন এই বাংলায় মাত্র 54% মুসলমান ছিল আর 46% হিন্দু ছিল, বাংলায় 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেটা কত সালে তাও আপনাদের আমি বলে দিচ্ছি, সাল উল্লেখ করে। একদম আপনারা 1930 সালে 1937 এখানে
আমি আপনাদের 1937 এবং 1946 সালে নির্বাচন হয়েছিল, স্বাধীনতার আগে দুবার। সেখানে মোট 3 জন মুখ্যমন্ত্রী হয়েছিল। তাদের নাম কি আপনারা নিশ্চয়ই জানেন। তাদের নাম আপনাদের মনে থাকা উচিত বলে আমি মনে করি। সেই 3 জন যে মুখ্যমন্ত্রী হয়েছিল তাদের নাম ছিল একজন খাজা নাজিমুদ্দিন, একজন ফজলুল হক, একজন সুহরাওয়ার্দী। যে সুহরাওয়ার্দীর নেতৃত্বে 1946 সালে ক্যালকাটা ক্লিং হয়েছিল, হাজার হাজার হিন্দুদের রক্তে প্লাবিত হয়েছিল কলকাতার রাজপথ। তাহলে মাত্র 54% ছিল। কেউ কি ছিল না তখন বুদ্ধিজীবী হিন্দুদের মধ্যে? কেউ কি ছিল না সেই রাজনীতিবিদ যে তারা মুখ্যমন্ত্রী হতে পারে? কখনোই হতে দেয় না, ওরা কখনোই হতে দেবে না। মনে রাখবেন যে কথাগুলো বলছি। কংগ্রেস 1991 সালে তারা সংখ্যালঘু কমিশন আইন প্রবর্তন করে। সংখ্যায় বড় হওয়া সত্ত্বেও মুসলমানদের সংখ্যালঘু হিসেবে ঘোষণা করে। এমনকি একটি ধর্মনিরপেক্ষ দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ভেদাভেদ থাকা উচিত নয়, সেখানেও মুসলমানদের সরকারিভাবে সংখ্যালঘু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। সংখ্যালঘু আইনের অধীনে তারা মুসলমানদেরকে সরকারি বৃত্তির মতো বিশেষ সুবিধা দিয়েছে। 1992 সালে তারা আইনত হিন্দুদের উপাসনার স্থান আইনের মাধ্যমে তাদের মন্দির পুনরুদ্ধার করা থেকে বিরত করেছিল, যার ফলে 40,000 হিন্দু মন্দির দখল করে নেওয়া হয়েছে। কংগ্রেস সেখানে থামেনি। 1954 সালে, 1964 সালে, 1995 এবং 2013 সালে তারা যে কোনো জমিকে মুসলমানদের অধিকার দিতে এবং হিন্দুদের কাছ থেকে জমি বাজেয়াপ্ত করার জন্য ওয়াকফ আইন সংশোধন করে। মুসলমানরা ভারতের দ্বিতীয় বৃহত্তম জমির মালিক হয়ে ওঠে এই ওয়াকফ বিলের মাধ্যমে। 2007 সালে তারা ভগবান রামের অস্তিত্ব অস্বীকার করে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় এবং 1909 সালে কংগ্রেস জাফরান সন্ত্রাসবাদ শব্দটি চালু করে হিন্দু ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে ঘোষণা করে। আপনারা ঘুমিয়ে আছেন এখনো? এটি ছিল তাদের হিন্দু বিরোধী ধর্মযুদ্ধের চরম শিখর। মজার বিষয় হলো, তার 136 বছরের ইতিহাসে এই কংগ্রেস দল কখনো বোরকা বা 3 তালাকের মধ্যে সন্ত্রাসবাদকে চিহ্নিত করেনি। কংগ্রেস নিয়মতান্ত্রিকভাবে এবং দক্ষতার সাথে হিন্দুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। ধীরে ধীরে হিন্দুদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, তবুও হিন্দুরা তা জানে না। তাদের নিজস্ব কোনো মন্দির নেই, কোনো ধর্মীয় শিক্ষা নেই, এমনকি তাদের জমিও তাদের স্থায়ী সম্পত্তি নয়। তারা প্রশ্নও করে না। এই ওয়াকফ আইন এইটার সংশোধন করার জন্যই বিজেপি বিল আনতে চাইছে, তার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম থেকে সবাই। হিন্দুরা এখনো ঘুমাবেন? ভেবে দেখুন, মসজিদ ও গির্জা স্বাধীন হলেও মন্দির সরকারি নিয়ন্ত্রণে। কেন সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা ও স্কুল আছে, কিন্তু কোনো গুরুকুল সরকারি সহায়তা কোনোদিন পাচ্ছে না? কেন তাদের ওয়াকফ আইন হিন্দু ভূমি আইন নয়? কেন তাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে কিন্তু হিন্দু পার্সোনাল ল বোর্ড নেই? ভারত যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর মধ্যে পার্থক্য কেন? রামায়ণ ও মহাভারত কেন স্কুলে পড়ানো হবে না? ঔরঙ্গজেবের হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য তলোয়ার ব্যবহার করেছিল। কংগ্রেস সংবিধান, আইন এবং বিল ব্যবহার করেছে
যেখানে তরবারি ব্যর্থ হয়েছে সেখানে সংবিধান সফল হয়েছে। তারপর মিডিয়া আছে। যদি কেউ এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার চেষ্টা করে তবে তাকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেবে, জাফরান বা ভক্ত হিসেবে চিহ্নিত করা হবে। কোনো রাজনীতিবিদ এসব ভুল সংশোধনের চেষ্টা করলে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ আনা হবে। গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে বলে পথে নামবে। মনে রাখবেন, শক্তিশালী রোমান সাম্রাজ্যের পতনের মাত্র 40 বৎসর লেগেছিল। রোমান সভ্যতার পতন সম্পর্কে প্রতিটি হিন্দুর পড়া উচিত। কেন বাহ্যিক শক্তি তাদের পরাজিত করতে পারেনি? তাদের নিজেদের শাসক কনস্টান্টাইন এবং খ্রিস্ট ধর্ম তাদের ভিতর থেকে ধ্বংস করেছিল। 1955 সাল থেকে হিন্দুরা নেহেরু এবং তার পরিবারকে নির্বাচিত করে আসছে। বিশেষ করে কংগ্রেস সরকারের অধীনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। হিন্দুদের দাস মানসিকতা থেকে মুক্ত হওয়ার এবং শিবাজি এবং মহারানা প্রতাপের মতো জেগে ওঠার উপযুক্ত সময় এসেছে, যাদের রাজত্ব কখনই এই ধরনের দাসত্বের অনুমতি দেয়নি। এটা শুধু কংগ্রেস নয়, পুরো জোট হিন্দু ধর্মের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। জেগে উঠুন এবং গর্বিত হিন্দু হন এবং সত্যিকারের ভারতীয়কে ভোট দিতে হবে। দয়া করে আপনার কাছে বিনীত অনুরোধ, এই বার্তাটি আপনি প্রতিটি হিন্দু ঘরে পাঠিয়ে দিন এবং লাখ লাখ কোটি কোটি শেয়ার করে সমস্ত হিন্দুর কাছে পাঠিয়ে দিন। তাই না হলে পশ্চিমবাংলা রক্ষা পাবে না, ভারতবর্ষ রক্ষা পাবে না। অতি সত্বর জন্ম নিয়ন্ত্রণ বিল পাশ করতে হবে। নমস্কার, আপনারা সবাই ভাববেন আমার কথাগুলো।